শেয়ার করছি একদম দোকানের মতো ফ্লেকি টেক্সচারের ক্রিস্পি ফ্রাইড চিকেন, যেটা বাইরে থেকে হবে একদম ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু হবে জুসি। তার জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। তার জন্য প্রথমেই আমি লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে ভিনিগার আর নুন জলে ডুবিয়ে রেখেছি। তারপর জলটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে একটা বোলে বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারের জায়গায় লেবুর রসও দেওয়া যেতে পারে। নাড়াচাড়া না করে 10 মিনিট সাইডে রেখে দিলেই দেখবে এরকম ছেড়ে ছেড়ে কেটে যাবে দুধটা। এটাই হচ্ছে বাটার মিল্ক। এবারে ভালো করে মিক্স করে এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে যা যা মশলা আমি ইউজ করছি সেইগুলোই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু চিকেনটা ক্রিস্পির সাথে সাথে ভেতর থেকে খুব ফ্লেভারফুলও হবে। এতে আমি প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, গার্লিক পাউডার না থাকলে একটু রসুন থেতো করেও দেওয়া যেতে পারে। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম মাস্টার্ড সস যদি না থাকে সেক্ষেত্রে সাদা সর্ষেকে একটুখানি গুঁড়ো করে ওই পাউডারটাও ইউজ করা যেতে পারে। তারপর মিক্সচারটাতে সমস্ত লেগ পিসগুলোকে ডুবিয়ে এরকমভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। 8 থেকে 10 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে খুব ভালো হয়। এবার তৈরি করছি একটা ড্রাই মিক্সচার। এর জন্য 4 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে তাতে বেশ কিছু মশলা দিয়ে দিয়েছি, যেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে প্রায় 4-5 ঘন্টা পর ফিরে এলাম লেগ পিসগুলোকে কোটিং করার জন্য। এবার একটা লেগ পিসগুলোকে লিকুইড থেকে ভালো করে ঝেড়ে তুলে ড্রাই মিক্সচারে দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু হালকা প্রেস করে রেখে দেব। ভালো করে ঝেড়ে রাখতে হবে। তো এইভাবে আমি সব কটা রেডি করে নিয়েছি। এইভাবে 10-15 মিনিট এটাকে রেস্ট দেব। ততক্ষণে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। যে ড্রাই মিক্সচার বানিয়েছিলাম সেটা লিকুইডের মধ্যে 2 চামচ দিয়ে দেবো, দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করব, একদম পাতলা ব্যাটার। এতক্ষণে দেখো লেগ পিসগুলো কিন্তু ড্রাই মিক্সচারকে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আবার লেগ পিসগুলোকে সেকেন্ড কোটিংয়ের জন্য এই লিকুইডে ডুবিয়ে আবার দিয়ে দেব ড্রাই মিক্সচারে। এবারে হাত দিয়ে হালকাভাবে একটু প্রেস করে নেব। ভালো করে প্রেস করার পর খুব ভালোভাবে ময়দাটাকে কিন্তু ঝেড়ে ফেলতে হবে, তাহলে এরকম ফ্লেকি একটা টেক্সচার আসবে। এইভাবেই আমি সব কটা রেডি করে নিয়েছি। এইবার ফ্রাই করে নেওয়ার পালা। ফ্রাই করার জন্য একটা গভীর প্যান নিতে হবে আর তাতে বেশ কিছুটা তেল দিতে হবে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর হাই টেম্পারেচারে রেখেই চিকেনটা ওতে ছেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু বাইরের কোটিংটা লক হবে না, আর বাইরের কোটিং যদি না লক হয় তাহলে কিন্তু চিকেনের জুসিনেসটা চলে যাবে। চিকেনের জুসগুলো সব বাইরে তেলের সাথে মিশে যাবে। চিকেনগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করব আর টেম্পারেচারটা মিডিয়াম লো করে দেব, যাতে চিকেনগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়। নাহলে বাইরেটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা হবে না। 10 মিনিট ফ্রাই করার পর এটাকে আমি তুলে রাখছি। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে 10-15 মিনিট পর আবার সেকেন্ড ফ্রাই করব। সেকেন্ড ফ্রাইয়ের জন্য তেলের টেম্পারেচার হবে একেবারে হাই আর ঘড়ি ধরে ঠিক 2 মিনিট ফ্রাই করব, তার বেশি না। এই দুবার ফ্রাই করার জন্য চিকেনের বাইরের কোটিংগুলো হবে একেবারে ক্রিস্পি।